খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১২৫ টাকায় উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মানি চেঞ্জার হাউসে ডলারের দর বেড়েছে ৬ থেকে ৭ টাকা। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে খোলা বাজারে। গেল ২ মাসেরও বেশি সময় ১১৭ থেকে ১১৮ টাকায় স্থির ছিল ডলারের দাম। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছে খোলা বাজারে ডলারের দামে। কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে জুলাইয়ে রেমিটেন্স প্রবাহ অনেক কমে গেছে। এতে বেড়ে গেছে খোলা বাজারে ডলারের দাম। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে ১২৫ টাকা ছাড়িয়েছে ডলারের দর, যদিও এখনও ব্যাংকগুলোতে রেমিটেন্সে ডলারের দাম ১১৮ থেকে ১১৯ টাকা। ব্যাংকে হয়তো একটু ক্রাইসিস, মানি চেঞ্জার মোটামুটি পাওয়া যাচ্ছে, কারণ ব্যাংকে থেকে তো মানি চেঞ্জ একটু রেট বেশি। আগামী সপ্তাহে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ১৮ থেকে ২৩ জুলাই অর্থনৈতিক কার্যক্রম বন্ধ ছিল, আমদানি রপ্তানিও বন্ধ ছিল। অন্যদিকে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলার সরবরাহ কমেছে। তবে কিছুদিনের মধ্যেই এই সংকট কেটে যাবে বলে আশা করছেন তারা। মানুষের মনে কিছু অ্যাপ্রিহেনশন কাজ করছে যে কারফিউ আছে, সেই জন্য ধরেন যারা টাকা পাঠাতেন তারা কিন্তু এখন ফুল ফ্লেজের ওইভাবে আসা শুরু করেছে। আমরা উই ক্যান সি ইমপ্রুভমেন্ট, বাট এটা হয়তো আমাদের আরো এক সপ্তাহ দেখতে হবে। আশা করছি আগামী সপ্তাহ নাগাদ, আগামী মাস নাগাদ আমরা এটার একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। টানা ৩ মাস ধরেই রেমিটেন্স ২০০ কোটি ডলারের বেশি এসেছে। এর মধ্যে জুন মাসে আসে ২৫৪ কোটি ডলারের বেশি, কিন্তু ছন্দপতন হয় জুলাই মাসে। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।